নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। কংগ্রেসের রেলওয়ে হকার্স ইউনিয়ন তৃণমূলের হাতে। জলপাইগুড়িকে সাজিয়ে তুলতে উদ্যোগী জেলা প্রশাসন। সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দায়িত্বে প্রতিবন্ধী শিক্ষক। মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য বিশেষ সেল। আসছি বিস্তারিত খবরে। কংগ্রেসের রেলওয়ে হকার্স ইউনিয়ন তৃণমূলের হাতে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট ময়লাখোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন যে 130টি দোকান রয়েছে, দীর্ঘ 50 বছর ধরে এটা সংগঠন কংগ্রেসের ইউনিয়ন হিসেবে জেলায় পরিচিত। এই ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন কংগ্রেসের নামে সংগঠন চললেও তার কোনো বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না। একত্রিত হয়েছি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন চলছে, আমরা সেই উন্নয়নের পক্ষে আমরা ইউনিয়নগতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখানে সব দলের কর্মীরা, এখানে আমরা আমাদের 130 জন ইউনিয়ন সদস্য আছে, সবার সম্মতিক্রমে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়েছি। এখানে উন্নয়ন হয় না, সামগ্রিক দিক থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সিপিএম সমর্থিত হকার বাদল দাস জানান, দীর্ঘদিন আমরা সিপিএম ও কংগ্রেস করেছি, বঞ্চনার শিকারও হয়েছি, তাই সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার জন্য আজ তৃণমূলে যোগদান করলাম। আমাদের ইউনিয়ন 50 বছরের ইউনিয়ন, এটা দীর্ঘদিন ধরে কংগ্রেস থেকে পরিচালনা করছিল, কিন্তু আমরা কোনো উন্নয়নের সামিল হতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এখন চলছে, যার জন্য আমরা সেই রাস্তায় বেছে নিয়েছি, আমরা যাতে সেই জায়গাটা পাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আমরা যুক্ত। 130 জন দোকানদার সবাই মতামত নিয়ে এই তৃণমূলে আমরা আজকে যোগদান করলাম। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, গোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালি, তৃণমূল কংগ্রেসের সদস্য তুষার মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব। সবাই বিজেপি সিপিএম এরও সমর্থক আছে এবং কংগ্রেসেরও সমর্থক আছে। যারা দৈনন্দিন জীবনে বাড়িতে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে, কি পৌরসভায় গিয়ে তারা অন্য দল করলেও তারা কথা দিয়েছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে তারা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আজকে যোগদান করলেন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়িকে সাজিয়ে তুলতে উদ্যোগী জেলা প্রশাসন। শহর জলপাইগুড়িকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী জেলা প্রশাসন। বুধবার রাতে পুলিশকে সাথে নিয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে দেখলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। মূলত শহরের বিভিন্ন রাস্তাকে আরো ভালো মতো করে সাজিয়ে তুলতেই তাদের এদিনের এই সমীক্ষা। এই বিষয়ে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত রাজ্য জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। শহর জলপাইগুড়িও তার বাইরে নয়। জলপাইগুড়ি শহর সংস্কৃতির শহর। এই শহরকে আরো ভালো মতো করে সাজিয়ে তুলতেই এই সমীক্ষা। আমরা সমস্ত রাস্তাঘাট এবং বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখা যায়, সেই বিষয়গুলি আরো ভালো করে খতিয়ে দেখা হবে। ভূমি সংস্কার দপ্তরের ডিএলআর সাহেব সহ অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন, আরও আমাদের আইসি ট্রাফিক সাহেব রয়েছেন, তার টিম রয়েছেন। আমরা সবাই চাইছি যাতে খুব সুষ্ঠুভাবে বিষয়টাকে রূপায়িত করা যায়। আজকে মূলত আমরা দেখলাম যে কোথায় কি সুবিধা আছে, কীভাবে করা যায়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ। আবারও সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ। এবারে এই অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে।
রোগীর আত্মীয়দের ভুল বুঝিয়ে রক্তসহ একাধিক পরীক্ষা করানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তারপরে আমি রক্ত পরীক্ষা করব, কিন্তু ও আবার আমাকে জোর করে বলছে যে আগে রক্ত পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, তারপরে ভর্তি নেবে ডাক্তার তাড়াতাড়ি, তোমার তো রুগী সিরিয়াস আছে, আগে ওগুলো করো তারপরে ভর্তি নিয়ে নেবে তাড়াতাড়ি। সুশান্ত সিংহ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। জানা যায়, দময়ন্তী মণ্ডল তার স্বামীর প্রচন্ড জ্বর হওয়ায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। অ্যাম্বুলেন্স থেকে নেমে হাসপাতালে ঢুকতেই দালাল চক্র ঘিরে ফেলে ওই রোগীর আত্মীয়কে। সুজাপুরে একটা অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। বুলবুলচন্ডীতে হাসপাতালে বাউন্ডারির জন্য আশা করা যায় রাজ্য সরকার ওটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, বাউন্ডারি স্যাংশনটা দেওয়া, বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ছে তারা পুরোটা, এবং বাড়িও বানিয়ে ফেলছে অনেক ক্ষেত্রে। ওই মহিলা ভাবেন তারা হাসপাতালেরই কর্মী, এই ভেবে তাদের সাথে গিয়ে একটি ল্যাবে তার স্বামীর রক্ত সহ একাধিক পরীক্ষা করানো হয়। এর বিনিময়ে 670 টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে। পরে বিষয়টি জানাজানি হতেই চক্ষু চড়ক গাছ ওই রোগীর আত্মীয়ের। বিষয়টি লিখিত আকারে জানানো হয়। তিনি জানান, হাসপাতালের ভিতরেই এইভাবে দালাল চক্র গজিয়ে উঠলে গরিব মানুষেরা কোথায় যাবে? প্রশাসন এই বিষয়ে নজর দিক। এদিকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও দালাল চক্রের অভিযোগ উঠেছে। তবে দুটো ঘটনারই তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। তিনি বলেন, বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক খতিয়ে দেখছেন। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওষুধ বিক্রির দালাল চক্র প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুবার জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করা হয়েছে। সরল মানুষ, গ্রামের মানুষ, তারা সহজ সরলভাবে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের টেস্ট করে যখন সেই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, তখন ডাক্তারবাবু বললো যে এইগুলো তো আমরা করতে বলিনি। কেন? আপনাদের কথা বলি তো সেখানে করালো। অর্থাৎ একটা দালাল চক্র সক্রিয় আছে এবং এরা সবাই এই তৃণমূল তাদের মদত দিচ্ছে এবং তৃণমূলের মদতেই এই দালাল চক্র চলছে। বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত জানান, তৃণমূলের মদতে এই দালাল চক্রগুলি গজিয়ে উঠছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, হাসপাতালগুলিতে দালাল চক্র গজিয়ে উঠতে দেওয়া যাবে না। আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে। বুলবুলচন্ডী রুরাল হাসপাতালে একটা অভিযোগ, এটা অলরেডি এটা পুলিশ দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, যারা দালাল আছে তাদের বিরুদ্ধে পুলিশ লেগে আছে। যেদিন ধরবে সেদিন ভিতর দিয়ে দেবে। রোগীদেরকে ইমার্জেন্সি থেকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বললাম তো, এরকম যদি আপনার কাছে খবরটা আপনি দেখান না, যেদিন পাবে ধরে চালান করবে। কি বলবেন মানুষকে, কি বলবেন? দেখুন, মানুষ কি করছে না করছে এটা না, যারা দালালি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। বিরোধীরাই তো এগুলো করাচ্ছে, এগুলা ওরাই তো সব সাজিয়ে সুজিয়ে করছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দায়িত্বে প্রতিবন্ধী শিক্ষক। 95% দৃষ্টিহীন এক প্রতিবন্ধী শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন। খুশি ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সহ স্কুলের সহ শিক্ষকরা। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে ব্রেইলের সাহায্য নিয়ে তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ান। ছাত্র সুজয় রায়, শ্রেয়া বর্মন, নুপুর রায়, অভিপাল এরা শিক্ষকের পঠন পাঠনে খুবই সন্তুষ্ট বলে জানায়। অসুবিধা হয় না, পড়তে কোনো অসুবিধা হয়? যে পড়াচ্ছে যে মাস্টারমশাই কেমন? ভালো। পড়াশোনা ভালো। অসুবিধা হয় কোনো? পড়াশোনা কি করায়? কিভাবে করায়? এই দেখে দেখে? তো তোমাদের কোনো অসুবিধা হয় না? সেই শিক্ষক জলপাইগুড়ি সদর ব্লকের নর্থ সার্কেলের বেলাকবা অঞ্চলের কুমোরপাড়া অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের সুবিনয় দাস। সার্কেলে রয়েছে 81টি স্কুল, তার মধ্যে একমাত্র দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষক হচ্ছেন সুবিনয় দাস। সুবিনয় জানান,
10 জানুয়ারি 2011 সালে প্রথম তার এই স্কুলে পোস্টিং। স্কুলের পরিবেশ, সেই সাথে ছাত্রছাত্রীদের আন্তরিকতা এবং সহকর্মীদের সহযোগিতায় সম্ভব হয়েছে 14 বছর এক নাগারে শিক্ষকতা করার। তিনি আরো বলেন, প্রথম যখন স্কুলে ঢোকেন সেই সময় তিনি 75% দৃষ্টিহীন ছিলেন। ক্রমে ক্রমে বেড়ে এখন হয়েছে 95%। তিনি এখন প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দায়িত্বে। এর আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতেও তিনি শিক্ষকতা করেছেন। পাইপও নাকি হেল্প করে এবং আরেকজনও নাকি হেল্পার আছে, যেমন পরীক্ষার খাতাগুলো দেখে দিতে হয়, হ্যাঁ, আর তারপরে পরীক্ষার নম্বর এগুলো ওর মুখ থেকে শোনা যে ওর একজন হেল্পার আছে, সে ওকে করে দেয়। এই সিস্টেমে বেল সিস্টেমে তাহলে সম্ভব। এখন তাদের পড়ানোর জন্য আগের দিন তিনি বাড়িতে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে ব্রেইলের সাহায্য নিয়ে তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ান। এক্ষেত্রে বাড়িতে তার স্ত্রী বুলা দাস ও ক্লাস 6-এর ছাত্রী তার মেয়ে সূর্যদীপ্তা দাস সহযোগিতা করছেন। একদিকে 95% দৃষ্টিহীন, অপরদিকে হার্ট বাইপাস হওয়া সত্ত্বেও শিক্ষকের মনোবল কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি। বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত করেন টোটোতে করে। স্কুলে টোটোতে নামার সাথে সাথেই ছাত্রছাত্রীরা হাত ধরেই তাকে নিয়ে যায় ক্লাসরুমে, চেয়ার এনে বসিয়ে দেয়। আবার স্কুল ছুটির পর একইভাবে টোটোতে তুলে দেয় তারা। তাদের এই আন্তরিকতার জন্য অন্য কোনো স্কুলে ট্রান্সফার নিতেও চান না সুবিনয় বাবু। স্কুলের প্রধান শিক্ষক অলোক ব্যানার্জি জানান, 1967 সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 41 এবং শিক্ষকের মোট সংখ্যা 4। প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত স্কুলটি সুবিনয়ের পঠন পাঠন সম্পর্কে তারা যথেষ্টই সন্তুষ্ট এবং কোনো অভিযোগ নেই বলে জানান। চক অ্যান্ড টক, মানে চক দিয়ে আমি লিখছি প্লাস সেটা মুখে বলছি। এবার যেহেতু আমার দেখতে অসুবিধা হচ্ছে, আমি যাই করি না কেন প্রত্যেকটা জিনিস ওদের মতো করে ওদের সাথে আলোচনা করি, মানে আমাকে বলতে হয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য বিশেষ সেল। মানসিক ভারসাম্যহীন রোগীদের আইনি সহায়তার জন্য বিশেষ সেল খোলা হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সুস্থ হয়ে যাওয়ার পর মানসিক রোগীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, এমনকি পরিবারের লোকেদের থেকেও নানান অসহযোগিতা মেলে। সেই সময় তাদের প্রয়োজন আইনি সহায়তার। ডিএলএসের মনোনয়ন কেন্দ্রটি খোলা হলো। মূলত ডিএলএসের আওতার মধ্যে পড়বেন, যেখানে মানসিক রোগী বা মানসিক যারা অসুবিধা থাকবে তারা বিভিন্ন আইনি পরিষেবা পাবে। এখানে একটা চিকিৎসার জন্য আসছে, আমরা সামগ্রিকভাবে ওই জায়গায় আমাদের একটা জায়গার যেখানে হচ্ছে সেখানে সামগ্রিকভাবে তারা যে পরিষেবাগুলো পাচ্ছেন, এখানে আইনি পরিষেবাটা বাড়ানোর জন্য আমরা একটা জায়গা এখানে কেন্দ্রটি খোলা হলো, উদ্বোধন করলেন। এতদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ধরনের কোনো সহায়তা কেন্দ্র ছিল না। অবশেষে জেলা আইনি পরিষেবা পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এই বিশেষ সেল খোলা হলো। এখান থেকে বিভিন্ন আইনি পরিষেবা তারা পাবেন। পাশাপাশি টোল ফ্রি নম্বরে যোগাযোগ করলেও মিলবে বিভিন্ন রকমের সুবিধা। এই মেডিকেল কলেজে আজকে একটা লিগ্যাল সেলের আপনারা উদ্বোধন করলেন, এটা কারা সুবিধা পাবে এবং কিভাবে সুবিধা পাবে? এটা মানসিক রোগীদের জন্য আমাদের এই মনোনয় লিগ্যাল সার্ভিস ইউনিটটা খোলা হয়েছে। যত রকম আইনি সমস্যা রয়েছে মানসিক রোগীদের, সেই সমস্যা থেকে তারা যাতে সমাধান পান সেই জন্য এই ইউনিটটা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।